আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে। এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হজের সফরে দোয়া কবুলের 15টি জায়গার কথা বলেছেন, সম্ভবত 15টি। অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই। এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোনো জায়গা নেই যে এই জায়গায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে। তো আপনি সাফা মারওয়াকে সম্মান করা যদি তাকওয়া হয়, তো যেই ভূখণ্ড আরশে আজিমের চেয়েও শ্রেষ্ঠ, যেই ভূখণ্ডের সাথে আমার নবীর শরীর মুবারক লেগে আছে, কুল কায়নাতের উলামায়ে কেরাম একমত, আমার নবীর শরীরের সাথে মাখা মাটিগুলো আরশে আজমের চেয়ে উত্তম। সেই ভূখণ্ডে না গিয়ে আপনি বাংলাদেশে চলে আসলেন। এটা হলো তাকওয়া, এটা হলো হজের আকীদার ডাইমেনশন, হজের আকীদার ডাইমেনশন। তার মানে আমি যখন এখান থেকে বের হচ্ছি, আমার ভিতরে দুইটা খুশি থাকবে, একটা বাইতুল্লাহ দেখার খুশি আর একটা বাইতুল্লাহ দেখার খুশি। আমাদের অনেক ভাই, কারণ এটা তো এই যুগটাকে বলে, আমি এই যুগের নাম দিয়েছি এজ অফ কনফিউশন এন্ড ম্যাটেরিয়ালিজম। আকীদার ক্ষেত্রে হোক, সেকুলার দুনিয়ার ক্ষেত্রে হোক, ম্যাটার বাদে কিছু বুঝি না। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা দূরের কথা, সত্যিকার মুমিন যদি কোনো বান্দা হয়, সেই ব্যক্তির অন্তরে আমার নবীর বাড়ি দেখার খুশি যদি না থাকে, আল্লাহর ওয়াস্তে হজে যাইস না, হজে যাইস না। কারণ এই যে আপনি সাফা মারওয়াতে গেছেন, এটা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের স্ত্রী ইসমাইল আলাইহিস ইসলামের আম্মাজানের দৌড়াদৌড়ির জায়গা। আপনি মিনাতে গেলেন, আদম হাওয়া আলাইহিস ইসলামের দেখা হওয়ার জায়গা। আরাফাতে গেলেন, হযরতে মিনার মধ্যে ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসমাইল আলাইহিস ইসলামকে নিয়ে গেছে। ওই সিনারিটা আপনি চিন্তা কোমেমোরেট করছেন। ওই সিনারিটা আপনি যখন মিনাতে গেলেন, আমার মাথার মধ্যে ভাসছে ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে, জবাই করতে চাচ্ছে, পুরা সিনারির মধ্যে এটা। আরাফার মধ্যে আসলাম, আদম আলাইহিস ইসলাম হাওয়া আলাইহিস ইসলামের ওই সিনারি আমার মাথার মধ্যে। মুজদালিফা হয়ে আবার মিনাই গেলাম, সিনারি একই। তো এটা হজ কি হলো? আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সাথে সংশ্লিষ্ট যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে কোমেমোরেট করা, কোমেমোরেট করা। এই সকল বান্দা আল্লাহর নবী, জলিলুল কদর নবী ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু ইনি তো ইমামুল মুরসালিন নবী। ইনি দোয়া করছেন, আল্লাহ বাইতুল্লাহকে তোমার নবী এবং বান্দা ইব্রাহিম হারাম ঘোষণা করেছে, আমি তোমার নবী এবং মাহবুব, আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। তুমি মক্কাতে যে বরকত দিয়েছ, মদিনার বরকত তুমি ডাবল করে দাও। কি করে দাও? ডাবল করে দাও। এবং সাহাবায়ে কেরামকে বলতেন, কিছু সাহাবী যখন কোনো কিছুর কারণে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে মদিনা ছেড়ে চলে যেতে চাইতেন, আমার নবী নিরুৎসাহিত করতেন, বলতেন মদিনার মধ্যে থাকো, যেই ব্যক্তি মদিনায় মারা যাবে আমি তার জন্য শাফাআত করব। মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। মদিনার সাথে যে চালাকি করতে চাইবে, লবণ যেমন পানির মধ্যে ধ্বংস হয়, সেই ব্যক্তি সেভাবে ধ্বংস হবে। মদিনার মধ্যে ইমানের গ্যারান্টি আছে। কেন? শেষ বিকেলেও পুরা পৃথিবী থেকে যখন ইমান পলায়ন করে চলে আসবে, তখনও ইমান মদিনায় আসবে, তখনও ইমান মদিনায় আসবে। মদিনার মধ্যে আমার ঘর, আমার মিম্বরের মাঝখানে কেউ যদি জান্নাত দেখতে চাও, তো সেটা আমার ঘর আর মিম্বরের মাঝখানে আছে, রিয়াদুল জান্নাত। এমন মদিনা, এমন মোহাব্বতের মদিনা, যেই মদিনাকে বুখারী মুসলিম হাদিসে পাকের কিতাব পড়লে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কি আন্দাজে আমার নবী মদিনাকে প্রমোট করেছেন, কি আন্দাজে আমার নবী মদিনাকে হাইলাইট করেছেন। সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হয়ে যত দ্রুত সম্ভব আবার মদিনায় ব্যাক করতেন। কেন? আমার নবীর গ্যারান্টি আছে মদিনার মধ্যে। কিন্তু তাহলে মক্কা এবং মদিনা, হ্যাঁ এখানে সিম্বলিক কিছু বিষয় আছে। বাইতুল্লাহ শরীফ আছে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন, মুমিনের কলব, মুমিনের দিল এক বাইতুল্লাহর চেয়েও অনেক বেশি ফজিলতপূর্ণ। কারণ এটা তো ঘর বানিয়েছেন ইব্রাহিম, আর আমার এটা বানিয়েছেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন।